হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আজকে ভীষণ খুশি আছি, কারণ আমার মা আসছে আজকের, তাই আমার বরমশাই মাছ নিচ্ছে। এটা হচ্ছে রুই মাছ, আর মাছের তেলটাও আমি নিয়ে নিয়েছি। তারপর কাকুকে বললাম মাছের ডিম আছে, বললো হ্যাঁ আছে। তো মাছের ডিমটাও নিয়ে নিয়েছি। চলো আমার বরমশাই ঢুকুক ঘরে, তোমাদেরকে দেখাই। এই দেখো মাছের ডিম। আমার ছেলে মাছের ডিম খেতে খুব ভালোবাসে, ওর জন্য করে দেবো। তারপরে এইদিকে দেখো আজকে ব্রেকফাস্ট নিয়েছি লিট্টি আর আলু চোখা। খেয়ে দিয়ে আমি বসে পড়েছি মাছটা ধুতে, কারণ মাছটা ধুতে সময় লাগে। তারপরে ওইদিকে আমার ছানাগুলোও চলে আসবে, তাই ওদেরকে লুকিয়ে বসেছি, কিন্তু তাও তো জ্বালা আছেই। চলে এসছে আমার চোখের সামনে। আমার বড়টা তবু আসে না, ছোটো আসে আমার কাছে। ওদেরকে সরিয়ে দিলাম। তারপরে এখনটা পরিষ্কার করে নিই, তারপরে আরও অন্যান্য কাজগুলো করব, তোমাদের সাথে শেয়ার করব। সারাদিনটা কি করছি না করছি, কেমনভাবে কাটাচ্ছি মায়ের সাথে, কখন আসছে, তো সব কিছুই তোমাদের সামনে তুলে ধরবো। তো বরকে আমি কিছু একটা বলছিলাম, তারপরে আমার বরমশাই দেখছি আমার পাশে এসে বসতে যাচ্ছে, বলছে কিছু হেল্প করে দিই। আমি বললাম না, তোমার কাজে দেরি হয়ে যাবে, তুমি চলে যাও। তারপর দেখো আমার লিওটা জল খাচ্ছে, বড় কুকুরটা। ও জল খুব কম খায়, মাঝে খেত, তারপরে এখন জল খাচ্ছে, গরমটাও পড়েছে তো। তারপর ছেলেও এসেছিলো, আমার সাথে বক বক করে গেল। ওকে বললাম যা, তুই তোর মতন খেলা কর, আজকে একদম ডিস্টার্ব করবি না। তা মাছের তেলটাও পরিষ্কার করে নিলাম ভালো করে। মাছের তেল আমার ভীষণ ভালো লাগে। তো আমার বরমশাইকে বললাম দেখো যাওয়ার সময় দেখো কাউকে পাও কিনা সবজিওয়ালাকে, তাহলে দুটো বেগুন নিয়ে নেবো। ও পেয়েছে মনে হয়, আমাকে বললো সাইড থেকে, তো দুটো বেগুনও নিয়ে নিয়েছে। তারপরে ও বেরিয়ে চলে গেল। আমি আর উঠে টাটা করতে পারলাম না, আজকে খুব ব্যস্ত সময়, কি করব, কিছু করার নেই। যতটা পারবো তাড়াতাড়ি করার চেষ্টা করব। শুনলাম মা আবার রিটার্ন চলে যাবে, তো ওই জন্যই আর কি সমস্ত কিছু মা আসার আগে করে দেবো। চলো, আমার পরিষ্কার হয়ে গেল। আর কালকে কিছুটা আমি সবজি কেটে রেখেছিলাম, মানে মোচা করব মায়ের জন্য, আর শাক করব, দেখাবো তোমাদেরকে কি কি করব। এই দেখো কালকে মোচাটা আমি আমার বর কেটে রেখেছিলাম, বর ছাড়া ছিল, আমি কেটে রেখেছিলাম, কেন এগুলো তো অনেকটা সময় লাগে। এই গরম জল হয়ে গেছে, মোচাটা দিয়ে দিলাম, তারপরে নুন হলুদ দিয়ে দিয়েছি এর মধ্যে। তারপরে আমি একটু ছোলা ভিজিয়ে রেখেছিলাম, আমি ছোলা খাই এই প্রেগনেন্সিতে, তো কিছুটা ছোলা এর মধ্যে অ্যাড করব, ভালো লাগে। তোমরা কারা কারা মোচা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। আমি তো খাই, এখানে কিনে খাই, আমাদের গাছেও হয়। তারপরে দেখো আমি দাঁড়িয়ে আছি এখানে, শুনলাম মা অনেকটা কাছাকাছি চলে এসছে, তা আমি ওয়েট করছিলাম আমাদের ছোটো কেটে দাঁড়িয়ে। এদিকে আমার ছেলে ফুল এক্সাইটেড হয়ে গেছে, ও ডান্স করতে শুরু করে দিয়েছে, তারপরে বিভৎস চেল্লাচ্ছিল, ঠিক আছে। তো চলো, কাছাকাছি চলে এসছে, ওই যে দেখা যাচ্ছে দেখো, ও ফট করে আর কি পিছন দিকে মানে ঘুরে তাকিয়েছে, সঙ্গে সঙ্গে দেখতে পেয়েছে, ও চেল্লাচ্ছে, পাপা করে চেল্লাচ্ছে। এই যে আসছে, আমি বুঝতে পারিনি যে আর বর আনতে যাবে, কারণ ও ডিউটির মধ্যে ছিল, কখন মায়ের সাথে কন্ট্যাক্ট করে আর কি মানে চলে গেছে মাকে আনতে এরকম। তো এই যে চলে এসছে, বলছে আমি সামনের দিকে বসবো, তারপর জিনিস ছিল অনেক। চলো ঘরের দিকে যাওয়া যাক, কি হবে না হবে, কেমন করে কাটাচ্ছি আজকে দিনটা অবশ্যই শেয়ার করব। আমার কুকুরগুলো খুব ভালো করে চেনে আমার মাকে, এর আগে এসেছিলো মা, বুঝে গেছে যে এটা আমার ঘরের একজন মেম্বার, ওই জন্য ও কিছু করে না। প্রথমেই একটুখানি শুকে নিল, বুঝে নিল যে আমি দেখেছি আর কি, হয়তো আমার কুকুরগুলো বুঝেছে। তারপর মা এদিকে রান্না করতে ঢুকে গেল। এইদিকে এই মা শাক কাটছিল, কলমি শাক। আমার মা কলমি শাক মানে সমস্ত রকমের শাক খেতে ভালোবাসে, কলমি শাক বলে না, শাক জাতীয় যা আছে সব রকম শাকই ভালোবাসে। আগেরবারও আমি 2 রকম শাক করেছিলাম, এবারে সময়ের অভাবে মানে কিছু করা হয়নি, যতটা পেরেছি অ্যারেঞ্জ করেছি, কারণ আমি এই প্রেগনেন্সিতে মানে সব কিছু করাও তো সম্ভব নয়, কিন্তু চাই তো যে মা যেটা ভালোবাসে সেটা করে খাওয়াই, এরকম মন চায়। তো ছেলেকে বললাম বাবা আমগুলো তুলে রাখো, দিদুন আমগুলো নিয়ে এসছে, তো দেখো আম দেখাতে যাচ্ছে দিদুনকে।
মা এদিকে ভেন্ডির তরকারিটা বসিয়ে দিল, মানে মাছ দিয়ে আলু দিয়ে ভেন্ডি দিয়ে একটা পটল ছিল ওগুলো দিয়ে আর কি মাছের ঝোল করবে। বাবুর জন্য কচি কচি ভেন্ডিগুলোকে নিয়ে এসছে মা সঙ্গে করে, তো বলছে যে ছেলেকে খাওয়াবি, তাই বললাম তুমি রান্না করো তাহলে ছেলেকে খাওয়াবো, এরকমই আর কি। মাকে ব্রেকফাস্টে দিয়েছিলাম লুচি আর পায়েস দিয়েছিলাম, মা বললাম যে তুমি যাও আগে রান্নাবান্না ছাড়ো, খাও আগে। তারপর আমাদের একটা বিজনেস আছে ছোটোখাটো, তো ওটাই মাকে দেখাচ্ছিলাম। মা জানে সেগুলো আমার বিজনেসটা অনেক দিন থেকেই আছে, কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি আমার জুয়েলারি বিজনেস। তো মাকে ওগুলো আর কি দেখাচ্ছিলাম, মাও কিছু সাজেস্ট করছিল যে এরকম তুলবি ওরকম তুলবি, এরকম ডিজাইনের তুলবি, ওগুলোই সাজেস্ট করছিল আমাকে। আমি দেখাচ্ছিলাম সব রকম আইটেম দেখাচ্ছিলাম, মানে আমার নিজের লোকেরা বলো আমার মারা বলো বেশিরভাগই আমার কাছ থেকেই জিনিস নিয়ে পড়ে, কিনে পরে আর কি। এদিকে দেখো আরও গলার সেট দেখাচ্ছিলাম, ওগুলো আছে, এগুলো আরও ভালো কোয়ালিটি এরকমই। তো মা দেখছিল, দেখো তোমরা বুঝতে পারবে বিয়েবাড়ির ওকেশনে সব রকম পরা যায়, তো ওইগুলোই মা অবশ্যই দেখছিলো যে ডিজাইনগুলো খুব সুন্দর পেয়েছিস এবারে। তো নতুন নতুন কালেকশন আসতেই থাকে, দেখো মা পরে পরে দেখছে আর কি, ভালো লাগছে। মা বলছে এবারে ডিজাইনগুলো সত্যি ভালো ভালো এসছে, মাল তুলেছিস ভালো, ওইগুলোই আর কি দেখাচ্ছিলাম। দেখো ওই ডিজাইনগুলো তোমাদের সাথে শেয়ার করছি, আসলে তোমাদের সাথে শেয়ার করা হয়নি, এটাই হচ্ছে ব্যাপার। এই যে দেখো ডিজাইনটা কত সুন্দর, এগুলো ট্রাই চেন। তারপরে মা আবার চলে এসছে, বলে যাই মাছটা দেখে আসি, মানে মা রান্না করতে করতে মাকে ডাকছি, মা দেখছে আবার যাচ্ছে, এরকমই আর কি। হ্যাঁ, কারণ কি হাতে সময় খুবই কম, তার জন্যই মা তাড়াতাড়ি করছিল। এদিকে আমার শাশুড়ি মা আবার শাক কেটে রেখেছিলো, ওইটাই আর কি মা এবার ফ্রাই করবে। তারপর মাকে আমি দুটো জিনিস গিফট করলাম। এই যে দেখো আমার এই চেনটা খুব পছন্দ হয়েছিল, আই লাভ মম লেখা আছে, তো আমি এটা মাকে গিফট করলাম। আর দেখো ভালো লাগছে না চেনটা, খুব সুন্দর লাগছে, এটা গিফট করলাম। আর একটা হাতের চুড়ি গিফট করলাম। এই যে আসলে মায়ের হাতটা এতটাই মানে সরু, মানে মা খুব ছোটো ছোটো সাইজের পরে আর কি, অনেকগুলোই দেখেছে কিন্তু হয়নি, এটাই বললাম তুমি পরে যাও। আবার রান্না করতে চলে এসছে, এইভাবেই আর কি করছে, একবার শাক, একবার মাছ, একবার মাছের তেল, এইসবই আর কি পরস্পর। তখন আমার ছেলেকে বলছে, অনেক কিছু বলছে, হ্যাঁ বোঝাচ্ছে আর কি। মাকে এবার লাঞ্চটা দিয়ে দিই, মোচা করেছিলাম, শাক করেছিলাম, এই যে মাছের তেল আমাদের ঘরে হয়েছে। তারপরে মা আবার নিজে রান্না করে নিয়ে এসছে মাছের তেল, মানে যেগুলো যেগুলো পছন্দ করি সেগুলো অনেক কিছুই নিয়ে এসে তোমাদের সাথে শেয়ার করা হচ্ছে না, মানে এখনও ভিডিও ক্লিপ তুলতে পারিনি আমি এখনও পর্যন্ত, যখন রান্না করব তোমাদের সাথে শেয়ার করব, ঠিক। তারপরে এইদিকে দেখো মা চলে যাচ্ছে, বাবুকে একটু আদর করছে বলছে, অনেক কিছু বলছে, মামাকে ডিস্টার্ব করবি না এইসবই আর কি, হ্যাঁ বলছে। ও কাঁদছে, দিদুন তুমি যেও না, দিদুন তুমি যেও না, এরকম করে যাচ্ছে। তো আমার বরমশাই এসে তাড়াতাড়ি করে মায়ের জলটা রেডি করে দিচ্ছে, মা বেরিয়ে যাবে। তো এইদিকে দুই বেয়াই আর কি কথা বলছে, মা চলে যাবে, আর ওই বলছে আর কি। আর আমার ছোটো দেখো ক্যামেরার সামনে তাকিয়ে থাকে, আমার ভীষণ ভালো লাগে, হ্যাঁ ও শুনছে গল্পগুলো, ওদেরকে খেতে দেবো, মা চলে যাক তারপরে দেবো খেতে। আসলে অনেকটাই ব্যস্ত ছিলাম আজকেরে, তাও একটুখানি সময়ের মধ্যে সব কিছুই তুললাম ভিডিও, তোমাদের সাথে শেয়ার করলাম। মা এদিকে চলে গেল, চলো আমার অনেক কাজ আছে, বরমশাই আবার চলে আসবে, মাকে দিয়ে খেতে দেব। মন খারাপ হয়ে যায় কিন্তু কিছু করার নেই, দুদিকে ব্যালেন্স করে থাকতে হয়। হ্যাঁ, মা ওইদিকে চলে গেল, ভালো লাগে না কিন্তু কি করব, সব কিছু মানিয়ে নিয়ে চলতে হচ্ছে। এদিকে আমার কুকুরগুলো খেতে দিচ্ছি, ওরা তো অনেকটাই খিদে পেয়ে গেছে, দেখো ছোট্টু কীরকম লাফিয়ে লাফিয়ে উঠছে। আমার লিও খেয়ে নিল, ওদেরকে খেতে দিই, আমি এবারে একটু রেস্ট করব, খুবই কষ্ট হচ্ছে পেটে। তোর ভয়েস শুনে বুঝতে পারছো যে আজকে খুবই ক্লান্ত হয়ে পড়েছি, তাও চেষ্টা করি যে না টুকটাক কাজ করে নিজেকে ব্যস্ত রাখার। তো ওদেরকে জলটাও দিয়ে দিলাম, যাই ঘরে যাই একটু রেস্ট করি। চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত, নেক্সট তোমাদের সাথে দেখা হচ্ছে কোনো ভিডিওর সাথে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই।